বাড়ি চললে থেকে ফরক কত সব। যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন, ইনজেকশন মারতে পারবা জায়েজ আছে, বেদনার ইনজেকশন, রোগের ইনজেকশন, কিতা কইতা ভিটামিন মারতে পারতা না, মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার, বেমারের কোনো স্যালাইনের ভিটামিন না, খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এইটা না, এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয় ডাক্তারে আদেশ করছে আপনি মারতে লাগবো, ফারবা কোনো অসুবিধা নাই, কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা, খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না। আমরা একগুলো কই না না ই স্যালাইন মারতাম না, এতে মরি যাইব, ই জাইজ আছে, আন্দাজে তো মরলে হইতো না, জাইজ আছে মারই না, বেমারও রইতো কোনো রোগর। আর এমনি যে একটা যেন পেটর বুক মরি যায়, শরীর সবলর লাগি, ইরা মারলে তো প্রত্যেক দিন জোর বাদে RL খেয়েও লাগাই দিবে, এখন লাগাইবার এখন যায়, শরীর কমজোর হইতো না, হয় লাগাইয়া তো বই দিবা, ইগু আপনি যদি ইগু মারণ ই নিয়তে আপনার রোজা ভাসি দই যাব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে খেয়াল করতাম, আপনার ভুলবশত যদি কোনো মহিলা হলে মুখ কোনো জিনিস দিলাইছ, আপনি দিলাইছেন আমিও দিছি, ভুলবশত হঠাৎ কোনো খাওয়ার বস্তু দিলাইছেন, লগে লগে কুল্লি করিয়া আপনি পরিষ্কার হয়ে যাওয়া, কারণ এটার তাকি আপনার রোজা ফাঁসি দইত না, ভুলে জানি শুনি না। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ তখন লবণ কম হইলে মারবা, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যাবা, ইলা জল্লাদ স্বামী অকলাসন মহিলার জন্য এখতিয়ার আছে, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়া তেন লবণ চাইতে পারবা, খাইতা না, জিব্বাত দিলেও লবণ হইছে কিনা একটা টেস্ট পাইলেইবা। ও মহিলার লাগে আনাইলে তো মহিলাগুলোর একটা আন্দাজ আছে রানি, প্রতিদিন কতটুকু লবণ দিন, কম হইলে ইলা আসুন না জল্লাদ, এটা কিচ্ছু মানতে না, বাড়িয়ে বেটা তারা করলি হয় হয়, ইলা হেরে হেরে আসুন না তখন যায় আস হয়। ও মহিলার লাগে সবর লাগি নাই, এখন ইকাম শুনিয়া যদি মহিলা হলে ভরতে দিন যদি এক সিফ খাইলাই আল্লাহ রাহলে ওই তোরা রোজা ফাঁসি দইছিব, খাইলেন যদি ফাঁসি দইছিব। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে এগুলা জিনিসের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। রমজান মাসের মধ্যে ফরার মাত গিবত তাকি গিল্লাত তাকি বাঁচার চেষ্টা করতাম, আর রমজান মাসের মধ্যে অধিকাংশ শরীর দিয়ে আরাম দিতায় না, তেল মালিশ করতাম না আমরা, বেশি পানির মধ্যে বলে গলা শুকাই গেছে শরীরও বড় টানাটানি করে পানির যাই গিয়া, এইভাবে নিয়ত করিয়া পানির মধ্যে পড়িয়া শরীরও খালি পানি খাওয়াইতাম না, বেশ তেলও মালিশ করতাম না, শরীরটা রোজার লাগান থাকতো, জরুরত যতটুক দিতা আপনার শরীর দিয়ে অধিক আরাম আপনার রমজান মাস দিতা না। গলা বুড়াইয়া যদি বইর আধা ঘন্টার পানি পিয়াস লাগবো না না আর লাগতো তো না। রমজান মাস নবী যে কইছেন গড়গড়া করা সুন্নত, উজু করতে গড়গড়া করা সুন্নত, রোজা মাস কইতে এই গড়গড়াত থাকি বিরত থাকিও, কারণ গড়গড়া করাত লাগবে একটা পানি যাইতে কি পারি। এর লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে এই জিনিসটাকে আমরা বিরত থাকতাম, রোজা টুটিত না, রোজা মাস গালি গালাজ করতা না, গালিলে রোজা টুটি যায়। রমজান মাস বেশিরভাগ পানি খাওয়াইলে রোজা টুটি যায়, তেল মালিশ করলে রোজা টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো পুরুষ কোনো মহিলারে যদি অবৈধভাবে ধরিয়া যদি কোনো পুরুষে যদি খাহিসাতের সহিত যদি কোনো মহিলারে ধরে বুড়া নিয়তে যদিও ধরিয়া তাকে চুমাও দিয়া থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব। এর জন্য এটার তাকি পুরুষ এবং মহিলারা বিরত থাকতা, মুজামিহত তাকে বিশেষ করিয়া বিরত থাকার চেষ্টা করতা। রোজাদার অবস্থায় এইগুলা জিনিস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। রমজান মাসের মধ্যে ইফতার করানির মধ্যে অত সওয়াব, আমরা প্রতিবেশী যে কোনো বাই সাসান্তরে ডাকিয়া নিয়া রমজান মাস যদি ফারন ইফতার করাইবা অতটুক সওয়াব, ইফতার করাইলে সওয়াব কেউ খাড়িয়া নিত নাই। আমরা কই না রে বা আমি আস্তা দিন রোজা রাখছি আর থান ইফতার করতাম নি, সারা বেটায় সওয়াব নিব কি, ইগু ভুল। বেটায় সওয়াব আলাদা পাইব, একটা রোজা রাখার যতটুক সওয়াব ইফতার করাইলে অতটুক সওয়াব। হোকা সুবহানাল্লাহ। লাগাবাড়ির মাঞ্চরে বন্ধুরে ডাকিয়া আনকা না, মেসাবরে ইফতার দেখবা না, ইফতার দিলে অন্যর ইফতার করাইলে একটা রোজা রাখলে রাখার যতটুক সওয়াব অতটুক ইফতারও সওয়াব। মেয়েদের বাড়ির তো ইফতারি লইয়া যান, এক মুসলমান আর এক মুসলমান ডে রমজান মাস
ইফতার করানি মিঠা জিনিস দিয়া ইফতার করা সুন্নত হিসাবে আমরার দেশ জিলাপি এতে মিষ্টিও দেখুয়া খাজুর দিয়া নবীজি ইফতার করছেন গতিকে খাজুর প্রথমে মুখ দেওয়া সুন্নত এর লাগি খাজুর দিয়ে ইফতার করক্কা বাদে জিলাপি খাক্কা বাদে আপনার ফলমূল খাক্কা খিচুড়ি খাক্কা ফুলাও খাক্কা বাদা নাই তবে সুন্নতটা আদায় হইব প্রথমে মুখের মধ্যে খাজুর দেখুয়া। আর কুটুমবাড়িতে ইফতারি যেটা আমরার দেশের আওয়াজ আছে না পঞ্চায়েত ইফতারি কুটুমবাড়ি লইয়া যায় আপনার কুটমরে ইফতার করানি সুন্নত কুটুমবাড়ি থেকে আমারে ওলা ইফতার করানি সুন্নত আমরার দেশ মেয়ের বাড়ি আপনার মেয়ের বাপে লিয়া যায়নি মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি না নি অগুরবে আমরা বেশি গুরুত্ব দেই কিন্তু জামাইও দিতে পারবা ইফতার আমরার দেশও দিই না আমরা কতটা মানছে মাতিবা যদি কোনো দাম দিয়ে ইফতার লিয়া যদি আইও তো খবর পাইতে কইবা ওই দেখো হৌর ডরাইয়া লিয়া আইছে হৌরের বাড়ি টুটো উঠিত ওই দেখো আইছে কইবাই না যায় মাঝে ডরাইয়া রে বা হদিস শরীফে আইছে নবীজি কইছেন ফি মেহনতি ওয়াহলিহি আহল পরিবারের মেহনত করাইতা সোয়াবর কাম গরর বিবির খাম যদি পারেন না স্বামী সাহায্য কর্তা গরর বিবির কোনো কাজ আছে বিছনা দোয়াওবালা তাই ফাড্ডা না কমজোর স্বামী বিছনা যদি দইয়া দেন বিবির শাড়িও যদি ধুইয়া দেন ইগু আইব না ফি মেহনতি ওয়াহলিহি আমরার দেশে কোনো স্বামী যদি শাড়ি দোয়ার দেখিলেন বাজারে উঠি যাব ইয়া আল্লাহ দেখো রে শেষ হইবেন না হয়ে যায় ইয়া আল্লাহ নেটও দিলাই বা কইসর আমার বাবাজি আল্লাহ আমরা এটা সারাত উল্টা ঘরের বিবিরে এক রামায়ত পাইছি আয়েশা সিদ্দিকায় ওলা চুলাত তাও দিতরা রুটি নবীজি গিয়ে ওলা আগুন আগুয়া দিছন মানে লাকড়ি আগুয়া দিছন আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দেন নবীজি তখন কইলা এটা হইল গিয়া আহল পরিবারটা সাহায্য করা হইল গিয়া সোয়াবর খাম মহব্বত সুবহানাল্লাহ কোনো ক্ষেত্রে ঘরের বিবিরও সাহায্য কর্তা স্বামী খালি স্বামী স্ত্রীও সাহায্য কর্তা যে স্বামীরা নাই ইয়ার নবীজি কইসন নবীজির জীবন আদর্শ এগুলা তো আমরার দেশ এটা উল্টা ইতালিয়া মানছে সরম দিলেন গতিকে দেখা শ্বশুর বাড়ি জামদেও ইফতার নিয়ে দিতে পারবা যাই আছে কোনো বাধা নাই এক অন্যরই ইফতার করাইতা কোনো বাধা নাই সুন্নত আমরার দেশ হইল বেড়া লাগি যাইব গিয়া জেসার বাড়ি বন্ধু যখন বন্ধুর ইফতার করাইতাম যাইস কোনো অসুবিধা নাই কিন্তু ইফতার লইয়া যখন কোনো মেয়ের বাড়ি যাইবা বাবাই ইফতারত কোনো দাবি কর্তার বার্তা নাই যাই জইত নাই বলে খম লইয়া আইলা খেনে লইয়া আইলাম অত খম খেনে অত দেরি খেনে ইকান খোয়া টান লাগি যাইজ না তান গুণাগার হয়ে যাবা কারণ তার বেটার ওসিয়ত আন্দাজা ইফতার নিয়ে আপনারে করাইব এর লাগি এটা জিনিসটাকে আমরা কিছু বিরত থাকার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান মাসের রোজাগুলারে সঠিকভাবে আমরা রাখতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা। আর রমজান মাস বেশি করিয়া খয়রাত করার চেষ্টা করবা। রমজান মাস ইমাম সাহেব হলে ফাজিল নমাজ পড়াইন, তেরাবির নমাজ, উতির নমাজ জমাতে পড়াইন, সারা মাস মেহনত করেন। আমরা সারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবরে আমরা খুশ করিয়া দেই। মহল্লাত একটা চান্দা আমরা ফালাই, প্রতিটা মহল্লার মধ্যে মুরব্বী কমিটি হলে কইলা এই বছর 500 টাকা করে দেখুয়া, 300 টাকা করে দেখুয়া। দুঃখ লাগে কোনো মহল্লাত, প্রায় সব মহল্লাত 2, 4, 5 পরিবার দেখবা এগুনটা দেই না। খবর লইয়া দেখবা তার রোজা মাস খাইছন, খাইতে খাইতে শেষ নাই, 10-15 হাজার খাইলাইছি। কিন্তু আমরা মসজিদর যেগুন কমিটি অর্ডার করছেন মসজিদর প্রাপ্য সম্পদ ও 300টা 500টা টাকা আমরা দিতে সময় বকিলি করি। এটা হইল কি আমরা দুর্বলতা, আমরা দেই না আল্লাহ রাস্তাত খয়রাত করতে সময়। আস্থা মাস আমরা খাই, জিলাপি খাইয়ার, কত ঠান্ডা খাইয়ার, ফল খাইয়ার, কিন্তু আমরা দুঃখ লাগে বেশিরভাগ ও সময় কেন আমরা ও 500 কোটি টাকা 300 কোটি টাকা আমরা দেইনি পঞ্চায়েত দেই না। হাই রে হায়, দুঃখ লাগে। যার জন্য বিশেষ করিয়া রমজান মাসও এগুলার প্রতি খাস করে আমরা খেয়াল করতাম, এগুলার প্রতি আমরা সারায় মাশাল্লাহ সাহ দিত রাখা কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা আমি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا যার জন্য রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহ কেওয়াস্তে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত খান্তা করকা কোরআনের মধ্যে অসংখ্য ফজিলতওয়ালা সূরা আছে ওগুলা দয়া করিয়া তিলাওয়াত করন আর কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার ব্যবস্থা আছে দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা বাচ্চান্তরে দেখবা কোরআন শরীফ খান শুদ্ধ করকা কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ পড়িব নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইলগে ওয়াজিব নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করইলগে ওয়াজিব এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম বাচ্চান্তরে আদেশ করতাম যুবক বাইনতে তেরাবির বাদে অবসর কোরআন শরীফ খান বাইয়া তিলাওয়াত করকা দেখবা মা বোন হলেও বাড়িয়ে করে সময় বাহির করিয়া বাচ্চান্তর গুম লাগাইয়া কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করকা সমাজ কম রমজান মাসে এখান খতম দেখবা তবে মহিলাগুলোর বেশ খোয়া লাগে না আমরার মা বোন হলে কিতা করেন এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেজান তিলাওয়াত করেন আমরা ভাই আমরার হারিয়ানা সেন্টারও 10 রোজাত খবর আইও এক মহিলা এক কতম দিলাইছে 20 রোজাত আর এক কতম 30 রোজাত আর এক কতম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত মানে কোরআন শরীফ খতম করেন মা বোন হলে আমরার মধ্যে দুর্বলতা আমরা পুরুষ লোক যারা আছি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা কি করি আর বড় দুর্বলতা করি আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক প্রত্যেকের তৌফিক দেখবা খাস করিয়া রমজান মাস খানক সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলো আমরা আদায় করতাম আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম এখন দেখক রমজান মাসের মধ্যে বছরে আমরা মুসলমান হলে হিসাব করি জাকাতের হিসাব জাকাত বছরের হিসাব আর কুরবানি রইল গে ঠিক মৌসুমের হিসাব কুরবানি যার উপরে ওয়াজিব হয় আর জাকাত ফরজ হয় বছরের হিসাব জাকাত যদি আদায় করা হয় না জাকাত কোনটারে হয় জাকাত কোনটারে সম্পদ বাড়ার পরে নেশাবে মাল আমি বুঝাইয়া দিয়ার নেশাবে মাল হওয়ার পরে ও পরিমাণ সামান হওয়ার পরে আপনার উপরে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে কোরআনের আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ কইলা ও নবী আপনি জানাইয়া দাও নামাজ তারা কায়েম করো জাকাত তারা দিতে থাকো আর কর্জে হাসানা মাল যেটা আছে তারার কাছে ফাজিল যেটা সম্পদ হইব ও সম্পদটা তারা আমার রাস্তাত ব্যয় করো এক ইহুদি ব্যক্তি শুনছে শুনিয়া জুড়ে জুড়ে মক্কাত হাঁটি হাঁটি কর শুনছনি রে বাইয়াই অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মাঞ্চর কাছ থাকি টেকা নিসলা এখন ও মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইত্রা বুধ বাইত্রা আল্লাহ বুঝিন ওলা অভাবে খরচ বুঝিন চাইত্রা হে অর্থ ওটা লইছি ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওখান যেমনি আবু বক্করে শুনছেন এহুদি ব্যক্তির মুখই কথা এখান গিয়াও তাপ্পড় মারছেন একটা মায়ের গাইয়া এহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছে গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে আমার একটা বিচার বলে কি বলে আপনার আবু বক্করে আমারে মারছন বলে আবু বক্করে তোমারে মারছন না ওমরে মারছন বলে না আবু বক্করে মারছন বলে না ওমরে মারছন বলে তুমি চিনবাইনি বলে হ্যাঁ চিনমো বলে দেখি যাই ও সময় হজরতে আবু বক্কর ডে সামনে আনা হইল ও সময় রাসূলুল্লাহ কইলা ও ব্যক্তি নি বলে হা নবী যে কইলা আবু বক্কর ডে তুমি কোন কারণে তুমি কৌসানি ব্যক্তিরে মারলাই বলে ইয়া রাসূলুল্লাহ কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ কইছেন আমরা ফাজিল সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় কর দাও সে উঠিয়া কর অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া আমার কাছ থেকে আমরার কাছ থেকে টেকা নিছন এখন মোহাম্মদর আল্লাহ যে নেন গরিব হয়ে গেছন থাইন বুঝুন ঋণ নিতা খরচ নিতা আমি জানতাম পারছি না আমার আল্লাহর উপরে অত বড় একটা ইলজাম লাগাইছে ও আমি মারি দিছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলবেন সে বুঝছে না তারে তুমি ইলা মারাখান হইছে না আচ্ছা লগে লগে আল্লাহর রসুলের উভয়ের বিবাদ মিটাইয়া দিছন লগে লগে এহুদি ব্যক্তিরে খুশি করিয়া দিছন কইছেন যেটা ওইবার হয়ে গেছে গিয়া আবু বক্কর আর এহুদি ব্যক্তিরে মিলাইয়া দিছন এটা ছিল আমরার নবীজির আদর্শ
আমরার দেশ দরবার লাগলে মিঠাইবার চেষ্টা করি এক গুড় আর এক গুড়ে আসি বলে না ওখান চলও ইলে হয় না নি কেই চইছে খবরদার আফুস করিস না এনারে নোয়াই লিতাম বুঝাইছেন কোনো সময় দরবার লাগছে না না শেষ নাই ইলা আমরা কোনো সময় রবা হয়ে যায় কেই চই গেছে আফুসে যাইত্রা আফুস করি দেও সমাধান করি দেও আমরা নবী যে কইছেন দুইজনের মধ্যে বিবাদ লাগছে দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে মিঠাইবার চেষ্টা করো দুইজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে মিঠাইবার চেষ্টা করো নবী যে লগে লগে মিঠাইয়া দিছ এর কারণে নেশাবে মা লোকটার হইন দেখো কা আপনার গাড়ি একটা আছে প্রাইভেট এগুর যাওয়া তাইতো না অন্য দেখেন গাড়ি দিয়ে ইনকাম করটা ইনকাম জমিনের ইনকাম দোকান আছে দোকানের ইনকাম ব্যবসা করটা ব্যবসার ইনকাম আপনি বৎসরও খাইয়া দাইয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রুফার পরিমাণ টাকা যদি তাকি যায় দেখো কা আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ মাঞ্চর তলে 3 লাখ ফাইতে পারো না ফাইতে পারো গ্যারেন্টি নাই ফাইবা যেগুন ইগুন হিসাবও আনতা মনে করলে 2 লাখের মধ্যে 1 লাখ শিওর ফাইলি মুই টাকা ইগুন এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ আরও 1 লাখ ফাইমো 3 লাখ ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে তোয়া হোক হাতে তা হোক ঋণ মারিয়া সব তার ইনকাম আইছে আপনার কাছে ও এখন 52.5 তোলা রুফার দাম হইল বর্তমানে 55-60 টাকা হইতে পারে অনুমানিক কই আর রুফার তুলা কত জানিয়ান না 55,000 বা 60,000 টাকা হইব তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া 1 লাখ লাখো 2,500 2 লাখ 5,000 3 লাখ 7,500 শত 2.5 টাকা হাজারো 25 টাকা লাখো 2,500 টাকা যাকাত আমরা যাকাত আমরা খেরর কই না বলে বাবা তোমার উপরে মনে যাকাত পড় না রে বা যাকাত কিও দুইটা বদরুদ্দিনে দিতরা যাকাত আমরা ওই বদরুদ্দিন বি যাকাতর মালিক বেটাইতে হাসাও দিতরা গেলে দেখবা আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে দেখছি টুকটুকি লইয়া ঘরে ঘরে দিছ যাকাতর পয়সা থেকে দিছ ঘর বানাইয়া দিছ ঠেলা দিছ এটা বেজান সাইকেল দিতরা এটা বেজান আছে আমি নিজে দেখছি যার কারণে জাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের জাকাত ফরজ আছে 50% মানুষের জাকাত ফরজ আছে এটা প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আসই না কোন যায় জাকাত দেই না জাকাতি কইলে সম্পদের ময়লা এগুন খাওয়া আপনার আমার লাগি জায়েজ না এগুন আপনার লাগে হারাম আমার লাগে আরাম 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে জাকাতর মাসলা বড় কঠিন এগুন আগলাইয়া তুই এগুন জাকাত হিসাবে ফকির মিসকিন প্রতিবেশী গরিব মাদ্রাসা আপনি দিতে পারবা এগুন মসজিদ না বুঝাইছেন নি মা ও হইল গিয়া আপনার বাদে আপনি এগুন ফুরিয়ালে সৎকা যা আপনি দিতে পারেন যা আপনি দিতে পারেন কোনো অসহায় মানুষ তারে দিতে পারেন ই মানুষে কর আমি জকাত কোনোদিন খাইছি না রে বা ইগরা খাওয়া লাগবে আমার সারা চুয়া জকাত দাও আমি গড়ের বারিন্দার টিন খানাইটা লাগাই দাম বড় 8 কেজি বানি বলে দেখবা কোনো মিয়া সাহেবেও যদি কয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছে গিয়া আমার এক কাম এবার খাইমু আর খাইতাম নাই আমার তো জকাতর পয়সা দেখবা আমি একটা বড় কাম করতাম ও সারাই দিলাম কোনো অসুবিধা নেই যার কারণে আমরা জাকাত প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে আমরা দিয়ান না মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন প্রথম যুগে বলতেন নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4 থেকে 5 দিন পরে এক গুরু গেলা এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম টাইম গেলা গিয়া দেখুন খালি বাই গিয়া খালি খান্দের যে বাই মারা গেছে বড় বাই খান্দিরা কইলা র বাই তো মরি গেছে খালি খান্দ কি বলে বাই খান্দি আরে খাপ দেখছি রে বাই বলে কিতা বলে আমি খাবে দেখি আমার বাই খবরের মধ্যে গলাত সাফে বেরিলেছি সাফর বেড়ি গলাত এটা কিতা দেখলাম খাবেওলা দেখি না আমরা খাপ মাঝে মাঝে ও ইনতেই নাইয়া বড় এক বুজুর্গর কাছে কইলা রে বাপ তখন নবীজি নাই বুজুর্গর কাছে কইলা বলে ওলা ওলা সেই নুটিয়া কইলা ই মানুষে জাকাত দিছিল নি বলে না গিয়া কইলা বা তোমার বাইয়ে কোনোদিন জকাত উকাত দিছিলা নি বলে না বলে সম্পদর জকাত দিছিলা না গতিকে
ভাই তোমারে দেখানি হয়েছে তোমার ভাই এই আজাব চলতে আছে। পরে আমরা কিতাবও দেখতে পাইলাম কিয়ামতর দিন আলাদা একটা সাপ থাকবো জকাতর, বন্দারে খামলাইতে থাকবো। বন্দায় কইব আল্লাহ এই সাপটা কেনে? বলে তোমার সম্পদ দিছিলাম, সম্পদর জকাত, জকাত তুমি আদায় করছো না, এই শাস্তিটা হইল তোমার সম্পদে তোমারে খামলাইব কিয়ামতর দিন। জকাতর সাফে খালি যারা জকাত আদায় করতা না খামলাইব। এর লাগি জাকাত প্রতি খেয়াল করক। আর এক জকাত দিলে কি তো জানেননি এক জিনিস শুনকা, জকাত দিলে মানুষের সম্পদ পাক্কা থাকে, সম্পদও আরো বরকত, সম্পদ আরো পাক্কা থাকে, সম্পদও আরো বরকত, সম্পদ দিনে দিনে বাড়ে। যারা জাকাতর পয়সা পাইছে পাইয়া আরো দোয়া করব আপনার সম্পদ আরো বেশি বাড়িব। জাকাত হিসাব করে দিবার। কুরবানির মাসলা হইল গিয়া ইলা প্রায় ফ্যামিলিত কুরবানি ওয়াজিব দেন না, বকিলি করেন, কইবা হুজুর এটা দিয়া লাভ নাই, এমনি গরু ভাড়া হয়, বুঝেছেন বুঝেছেন, কুরবানি দিয়া লাভ নাই, এমনি ভাড়া হয়। এমনি ভাড়া হইলে কি তৈছে ইকান খবর না যে কুরবানি দেওয়াত ফায়দা কতটুক, কত সোয়াব নবীজি ফরমাইল। শরীর জন্তুর যত কাছে রুম থাকবো তখন সোয়াব। এর লাগে কুরবানি দিলেও কইতরা তোমার দৌলত বরকত হইব। আল্লাহ আইজ দেওয়াইছুন তোমার এক নাম, সামনে বছর 2 নাম দিবাই, 3 নাম দিবাই, একলে এগু দিবাই, দিনে দিনে বাড়িব, একলে এগু দিবাই। এর কারণে কুরবানি দেওয়া বিশেষ করিয়া যেটা এটা হইল গিয়ে ওয়াজিব। প্রায় আমি কই আর 50% মানুষের কোরবানি ওয়াজিব, 50 না 70% হইব। এগুর মাসলা কিলা বলে সংক্ষেপে কই আলোচনা করিলাই। কোরবানির মাসলা হইল গিয়া ঠিক হজর চান্দ কোরবানির সময় যদি আপনার 52.5 তোলা রুহার পরিমাণ যদি টেকা ক্যাশ আপনার কাছে নগদ যদি তাকি যায়, ইগুর লগে কিন্তু আবার সামান আবাই যায়। বলে কিতা সামান? যেমন দেখুন ইগু মোবাইল একটা জরুরত আমার, ইগু নাই। 2টা যদি মোবাইল থাকে এমন জরুরত না, আপনার একটা কাম হয় কিন্তু মোবাইল 2টা, একটার দাম ইয়া আমাইব 7,000। গড় ফ্রিজ আপনার 2টা, একটা ব্যবহার কিন্তু ইগু নাই, হগুর দাম ইয়া আমাইব, হিগুর দাম 15,000। হো মানে কুকার তাড়িয়াত তোয়া একটা ব্যবহার করেন, কুকার এগু ভাজিল তোয়া ও কুকার এগুর দাম 1500 ইয়া আমাইব, ইগু ক্যাশ, বুঝাইছে নি জামান। গড় কাপড় আছে বেশিরভাগ ব্যবহারকৃত নাই, সমল মনে করিলে 4-5 খান আছে তা ব্যবহার করেন, ডাইরেক্ট আনামত তো আরো 3 খান ইকনা নিয়ে রেটও আমাইব। ওটা রেট মিলাইয়া যদি বাসনে খাফড়ে সামানে যেটা ব্যবহারকৃত নাই, আপনার গাড়ি এখান প্রয়োজন লাগের না, ফাজিল আর এখান তোয়া একেবারে বেকার। আপনার এক গাড়িও এখান রুজিন নাই, প্রাইভেট আর এখান বেকার তোয়া কয়া হামাই যাব। এই হিসাব করিয়া যখন দেখবা হয়ে গেছে কি আরো টাকা অমুকা 30,000 ক্যাশ আপনার টাইম 30,000 আছে, কোরবানি আপনার ওয়াজিব হয়ে গেছে, বুঝাইছেন নি মাত? ও এর লাগে ইটা প্রায় মানুষের জিনিস আছে ক্যাশ তো লাড়িত্রা ওদা 50,000 60,000 ক্যাশ আছে। দেখে আর আল্লাহ 50,000 মাঝে কুরবানি দেওয়াত লাগলে কিকা মিলে 10,000 যাইব গিয়ে আল্লাহ গড়ের বারিন্দ হইতো না, চিন্তা ছড়ি গেছে, বুঝাইছেন? ও বারিন্দ হইতো না কই আর কুরবানি দিয়ার না, বকিলি করিয়া। কিন্তু আমার ওয়াজিব, আমি গুনাগার হইয়ার ওয়াজিব তরক করিয়ার ইটা চাইতাম না, লগে লগে কোরবানি দিলাইতাম। আমরা কোরবানি শরীর হইতাম, কোরবানি দিলে সব বেশ, আল্লাহ গরিবি দূর করে, দৌলত বরকত দে। জাকাত তো ঠিক তেমনিভাবে দিলে মানুষের সম্পদ আল্লাহ আরো বাড়াইয়া দে। যারা জাকাত দেন হিসাব করি দেখবা দৌলত কোনোদিন মরে না, কমে না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মজিরুদ্দিন সাহেব 1000 দিবা, মাশাআল্লাহ। মজিরুদ্দিন সাহেব 1000 টাকা দিবা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের খাস করে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দাও। আর আসুন নিখাও দেনেওয়ালা দিলাইছেন বুধ আলী আহমদ সাহেব আসলাই তো সারাই দিলাইছেন না, আসেন নিলার কোনো বাই দেনেওয়ালা যদি তখন কোনো সাপ বাকি রইন যদি তে দেখবা সদকা লইম 12টা বাজি গেছে, প্রায় ঘন্টা হয়ে গেছে। আর বেশি কষ্ট আমি দিতে রাজি না, বাইত গনাই আনলে ওয়াজও আমরাও না না বা আমরা আরো বেড়া লাগি যায়, আমরা আরো বেড়া সারা করে গিয়ে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া শুনে বললে
اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ঠান্ডার সময় রাত্রি মধ্যবর্তী সময় আপনার মায়ার বন্ধ হলর লইয়া দোকান হাত বাড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ যে দোকান আপনার কাছে হাত বাড়াইছি কোনোদিন আমরারে অভাবী বানাইয়া নাফরমানির কারণে মানুষের দুয়ারও বাড়ানি লইও না ইয়া আল্লাহ আপনি এমন এক জাত মানুষের বাদশাহ বানাইতে পারো হকিরও বানাইতে পারো আল্লাহ আপনি ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো দেশের প্রধানমন্ত্রীর আল্লাহ দেশ থাকি তাড়াইতে পারো রে ভাইয়া আল্লাহ নিজের চৌকে দেখলাম 1 ঘন্টা আগে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলা 1 ঘন্টা বাদে দেশ ছাড়িয়া ভারত অবস্থান করলাই আল্লাহ ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দে আল্লাহ আমরার খাস করি মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ যাদের আওলাদ দান করছো আল্লাহ আপনি আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ যারা বাচ্চা ইনতে পড়িতরা স্কুল কলেজ মাদ্রাসা তরফে নায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছ কোনো চাকরিও নাই আল্লাহ আপনি রুজির সন্ধান মিলাইয়া দে যারা ব্যবসা লইয়া জড়িত আছেন আল্লাহ ব্যবসা লইয়া কেউ মানুষের বাড়ি খাইছেন কষ্ট করতে আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি করি দেও ইয়া আল্লাহ যারা রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া মুসলমানের আওলাদ বিদেশ বাড়ি গেছেন মা বাপ বনিন ফালিবার লাখিয়া আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত বড় বড় বেমারি হল আছে তামামর বেমার দে শিফা দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মুসিবত যত হল রে আপনি মুসিবত থাকি উদ্ধার করো ইয়া আল্লাহ আমদারে ওলা দৌলত দেও টাকা দেও ইয়া আল্লাহ কিছু টাকা পয়সা না হইলে শরীয়তর তামাম আহকাম পুরা করা যায় না রে ভাই আল্লাহ যে সামান হইলে আল্লাহ আমরা মক্কা গিয়ে পৌঁছিতাম পারি মদিনা যাইতাম পারি আমরা সারারে আল্লাহ আপনার গড় খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ ইন্ডিয়ার জমিন আমরা বহুত দূর দূর দেশে জন্ম লইলা করি বন্ধা হলে মক্কা মদিনা দেখতা নানি রে ভাই আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর আমরা এই জমাতর খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও নবীজির আলো আসহাবগণের দরজারে আপনি বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুইয়া আছেন তামামর দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হইছেন শহীদ হকলার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ কোকড়াঝাড়ের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ নেলির জমিন শহীদ হকলার দরজারে বুলন্দ করো কাশ্মীরের জমিন শহীদ হকলার দরজারে বুলন্দ করো আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ মোবাইলও দেখলাম এখন হেলিকপ্টার উড়িয়া গেলে বাচ্চাইতে আকাশে দি খালি সাইত্রা খানি লইয়া ফানি লইয়া ইত্রা ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিনও বড় কষ্ট করডা বাচ্চা ইনতে বেটিনতে পানিও হইত্রা না কারেন্টও নাই অন্ধকার আল্লাহ ফিলিস্তিনের জমিন খানতে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ
আবাবিল ভয় ফাঁকি দিয়ে আল্লাহ ফাত্তর দিয়া নু আপনি ধ্বংস করতে ফেলায় না ইয়া আল্লাহ। আপনার গড্ডে আপনি হেফাজত করলাই আল্লাহ। আপনি মসজিদুল আকসা খান্তার ওলা হেফাজত করো, ফিলিস্তিনের জমিন খান্তা আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বেক মাঙ্গারিন যত আমরা হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছেন আল্লাহ। প্রত্যেকর দিলর নেকাশারে আপনি ফুরা করিয়া দেও। এই মসজিদ রে জমাত দিয়ে আবাদ করি দেও। যারা মসজিদ খেদমত করি করি মসজিদ বানাইয়া কবর বাসি আল্লাহ আর কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। যারা বর্তমানে মসজিদর কাজে নিয়োজিত আছেন আল্লাহ মাহফিল সাজাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা কর্মকর্তা বৃন্দ আছেন মেহনত করছেন তাদের জিন্দেগিরে উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। ইমাম সাহেব আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ। মুরব্বী সাহেব আপনার বন্দা তা নেগু নাতির জন্য দোয়া চাইছেন আল্লাহ। নাতি গুরে হায়াত খান্তা তার দরাজ ফরমাও। বিমার খান্তা আল্লাহ আপনি শিফা দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.